মেঘাচ্ছন্ন আকাশ আর ভ্যাপসা গরমে এই ভাদ্র মাসেও অস্বস্তিকর পরিস্থিতি হচ্ছে গোটা বাংলায়। গরম যে বেজায় আছে তা নয়, তবে অস্বস্তি সূচক যথেষ্ট চড়া। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে যা জানা গিয়েছে তাতে নিম্নচাপ ঘনিয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিম্নচাপের জেরে বাংলার বিস্তীর্ণ এলাকায় ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দেখা দিচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার। আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে গোটা বাংলায়। সমুদ্রপৃষ্ঠের দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে অমৃতসর, আম্বালা, মুজাফফরনগর, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, রাঁচি ও দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামীকাল একই অঞ্চলে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। পুরুলিয়ার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই একাধিক স্থানে বৃষ্টির পূর্বাভাস থাকবে। আগামীকাল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31শে আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বজায় থাকবে, তবে পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। পূর্বাভাস অনুযায়ী আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী 2 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। অন্যদিকে আজ উত্তরবঙ্গের 5 জেলায় রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশিরভাগ অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি 3 জেলার একাধিক জায়গাতেই বৃষ্টিপাত জারি থাকবে। আগামীকাল উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস জারি। বাদ যাবে না বাদবাকি উত্তরবঙ্গের 3 জেলাও। আজ দিনে কলকাতা সহ গোটা বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে 96%, সর্বনিম্ন থাকবে 70%। বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার পাশাপাশি মেঘও রয়েছে। সেই কারণে এখনই অস্বস্তিকর গরম পুরোপুরি কাটবে না। পূর্বাভাস বলছে আজ ও আগামীকাল কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আজ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে বৃষ্টি ও বজ্রপাত। তবে আগামীকালের পর থেকে বৃষ্টির দাপট বাড়বে। সেই সময় দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি জারি থাকবে। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে আগামীকাল আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কমে আসবে। আজ দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা দফায় দফায়। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বৃষ্টি চলবে। বৃষ্টি চলাকালীন সময়ে শহরের কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও তারপর শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। এই 29 থেকে আগামী 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ফের বাড়তে পারে। বিশেষ করে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 29শে আগস্ট অর্থাৎ শনিবার 24 পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য এলাকাগুলির তুলনায় এই দুই এলাকায় বেশি বৃষ্টিপাত চলবে শনিবার। এই জেলাগুলির দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো বাতাস। 30শে আগস্ট অর্থাৎ রবিবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31শে আগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। সমুদ্রের কাছাকাছি দক্ষিণবঙ্গের অবস্থান থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকবে। ফলে বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও দিনের বিভিন্ন সময়ে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। উত্তরবঙ্গেও আগামী 2 দিনে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বাড়বে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এরপর ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার দিকেও যেতে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে
এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ আকাশ মূলত মেঘলা থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনি থেকে সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ আবারও কিছুটা বাড়বে। এই সময়ে দক্ষিণবঙ্গ ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও রয়েছে, যার প্রভাবে এই বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েকদিনেও সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে এবং ন্যূনতম তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আর্দ্রতা থাকার কারণে বৃষ্টি না হলেই অস্বস্তি অনেকটাই অনুভূত হবে। চলতি সপ্তাহের পুরোটাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বাংলায়। কোথাও ভারী বৃষ্টি তো কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। ভাদ্র মাসে ঝমঝমিয়ে একটানা বৃষ্টি সাধারণত নিম্নচাপের কারণে হয়, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দূরত্ব বাড়িয়েছে, ফলে বৃষ্টি চললেও তার প্রভাব কম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে এখনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও সেখানকার সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে 28শে আগস্ট শুক্রবার ওপরের দিকের 5টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের বাদবাকি কয়েকদিনে বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গেও এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 96% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 76%। আজ দিনের আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। অন্যদিকে এখনো ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতেই আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আগামী 24 ঘন্টায় দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনভর তিলোত্তমার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলার দিকে কলকাতা শহরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আপাতত কোনো পূর্বাভাস নেই। গতকাল রাতে হালকা বৃষ্টি হওয়ার পর আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আজ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজ ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন। আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে আজ ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকবে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।